মহোদয় সুদক্ষ উপস্থাপক ও আজকে সুধী নির্ধারিত আলোচ্য বিষয় বিদআতের বেড়াজালে 12 রবিউল আউয়াল আমাদের করণীয় প্রয়োজনীয়। প্রিয় সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারাচ্ছন্ন ধরাপোকা আগমন করে সকল ধরনের বিদআত ও কুসংস্কার মূলোৎপাটন করে গেলেও কালক্রমে হিজরি 3য় শতাব্দীর পর থেকে পুনর্বার ছড়াতে থাকে কিছু বিদআত ও কুসংস্কার। সেই ধারাবাহিকতায় 604 হিজরি সনে ইরাকের মিসর শহরে বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন কুফরি ও উমর ইবনে দেহিয়া আবুল খাত্তাব নামক এক দরবারি আলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী সূচনা করে। পরবর্তীকালে এটাকে ঈদ মিলাদুন নবী নামে আখ্যায়িত করে নিসেনি মিলাদ মাহফিল ও জশ্ন জলসার মাধ্যমে দিনটিকে পালন করে আসছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে, তথাকথিত আশিকে রাসূলের দাবিদার ভণ্ডবীর অর্থাৎ দোষরা এদিনে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে রাসূল প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। তাদের ধারণা এতেই রয়েছে রাসূলের প্রেম। প্রিয় উপস্থিতি, অথচ কোরআন ও হাদিসের আলোকে 12 রবিউল আউয়াল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জশ্ন জলসার ব্যবস্থা ও প্রচলিত নিয়মের মাধ্যমে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো বৈধতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দীর্ঘ 23 বছর, খেলাফতের রাশেদার দীর্ঘ 30 বছর, সাহাবায়ে কেরামদের সুদীর্ঘ 110 বছর, তাবিঈন ও তাবিঈদের সুদীর্ঘ 170 বছরের মধ্যে তাদের কাছ থেকে মিলাদুন নবী উদযাপনের কোনো রীতি খুঁজে পাওয়া যায়নি। এমনকি পরবর্তী 600 বছরেও এর কোনো ভিত্তি ইসলামী ইতিহাসে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ আমাদের দিনের মাঝে যে কোনো নতুন বিষয় উদ্ভাবন হোক তা প্রত্যাখ্যাত। আর এর আলোকে আমরা বলতে পারি যে প্রচলিত নিয়মে অনুষ্ঠিত ঈদ মিলাদুন নবী পালন করা অবৈধ, তা প্রত্যাখ্যাত। তাছাড়া কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত যে মুসলমানদের ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা, এর বাইরে মুসলমানদের তৃতীয় কোনো ঈদ নেই। সুতরাং উল্লেখিত অনুষ্ঠানকে ঈদ বলা কোরআন ও হাদিসের পরিগত বিষয় ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী উদযাপনের অন্যতম নিন্দনীয় দিক হলো এতে বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন ও অনুকরণ পাওয়া যায়। এই বদরসুম মূলত খ্রিস্টান ও হিন্দুদের থেকে মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছেন। খ্রিস্টানরা যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে এর আয়োজন করে থাকে, অনুরূপ হিন্দুরাও প্রতি বছর 8ই ভাদ্র তাদের শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে জন্মাষ্টমী পালন করে থাকে। এই উপলক্ষে তার বিরাট জুলুস ও মিছিলের আয়োজন করে থাকেন। সুতরাং এভাবে মিলাদুন নবী উদযাপন করা নিঃসন্দেহে ইয়াহুদী নাসারাদের সাদৃশ্য ছাড়া কিছুই নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে হাশরের ময়দানে সে তাদেরই দলভুক্ত হবে। প্রিয় বন্ধুগণ, উল্লেখিত আলোচনা দ্বারা এই বিষয়টি সুস্পষ্ট যে প্রচলিত নিয়মে ঈদ মিলাদুন নবী পালন করা শুধু শরীয়ত বহির্ভূত বিষয় নয়, বরং বিদআত ও কুসংস্কার। আর এর আলোকে আমরা বলতে পারি যে প্রচলিত নিয়মে অনুষ্ঠিত ঈদ মিলাদুন নবী পালন করা শুধু শরীয়ত বহির্ভূত বিষয় নয়, বরং বিদআত ও কুসংস্কার। কিন্তু দুঃখজনক বিষয় হলেও আজ বাস্তব সত্য যে 95% মুসলমানের দেশে একটি শ্রেণী মিলাদ মাহফিল ও জশ্ন জলসার নামে গান বাদ্য বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুচরণ বেদবি করছে না, বরং রাসূলকে অপমানিত করছে। সুতরাং আমাদের সকলের উচিত সেই সকল ভণ্ডবীর ও তাদের দোষরদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা এবং তাদেরকে কঠিন হস্তে প্রতিহত করা। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম।